আল্লাহ তাআলার তিনটি নামের পাওয়ার দেখুন। এই তিনটি নাম পড়ে যদি আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করে নেবেন। কঠিন বিপদের ভিতরে আপনি পড়েছেন, অনেক বড় অভাব আপনার ভিতরে লেগে গিয়েছে, অসুস্থ হয়ে গিয়েছেন, আপনি আল্লাহ তাআলার এই তিনটি নাম পড়ে যদি দোয়া করতে পারেন, এই পাওয়ার কি নামের পাওয়ার আল্লাহ তাআলা, যে আপনি এমনভাবে ফলাফল পাবেন যে আপনি নিজে অবাক হয়ে যাবেন আল্লাহ তাআলা কিভাবে ফলাফল দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার যে গুণবাচক নামগুলো রয়েছে সেগুলো পরে যদি কোনো ব্যক্তি দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াগুলো কবুল করে নেন। ফাদউহু বিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াগুলো অ্যাকসেপ্ট করেন, কবুল করেন। অনেকে দোয়া করে কবুল হয় না, অনেকে বলে হুজুর এত দোয়া করি কবুল হচ্ছে না কেন? এই যে তিনটি নাম রয়েছে, এই তিনটি নাম খুবই চমৎকার নাম, ভালো করে শুনেন। বিশেষ করে দুইটি নাম যেটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বদরের যুদ্ধের সময় যখন কঠিন বিপদের ভিতরে মুসলমানরা পড়েছিল, এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে একবার অংশগ্রহণ করেছেন, আবার তিনি তাঁবুর ভিতরে আসছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুর ভিতরে দোয়া করতেছেন, দুইটি বাক্যের দোয়া, দুইটি নামের দোয়া, দুইটি গুণবাচক আল্লাহ তাআলার নামের দোয়া করতেছেন। সেই দুইটি গুণবাচক নামের দোয়া করতেছেন, শেষ পর্যন্ত আবারও তিনি চলে গেলেন, আবারও আসলেন। এবার তিনি দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুইটি গুণবাচক নাম উচ্চারণ করতেছেন। আবারও তিনি যুদ্ধে অংশগ্রহণ করতে গেলেন, আবারও তিনি আসলেন, দেখলেন তিনবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনবার আমি দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ওই দুইটা গুণবাচক নামের উচ্চারণ করতেছেন। সেই দুইটা গুণবাচক নামই হচ্ছে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম গুণবাচক এমন দুইটি নাম, যে দুইটি নাম পড়ে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াগুলো অ্যাকসেপ্ট করবেন। তিনটি নাম আল্লাহ তাআলা সূরা বাকারার যে প্রথম আয়াতটি রয়েছে, সূরা বাকারার অর্থাৎ আয়াতুল কুরসির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আয়াত, 3 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা, সূরা বাকারার 255 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে তার পরিচয় দিয়েছেন। কোরআনের ভিতরে যতগুলো আয়াত রয়েছে, সকল আয়াতের ভিতরে আয়াতুল কুরসির ফজিলত হচ্ছে সবচেয়ে বেশি, এই আয়াতের মর্যাদা সবচেয়ে বেশি। কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, সে ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে সে জান্নাতে চলে যাবে। এজন্য আসুন আমরা সঠিকভাবে আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করি। এই আয়াতুল কুরসির প্রথমে যে নামগুলো রয়েছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই তিনটি গুণবাচক নাম পড়ে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ তাআলা সাথে সাথে সেই দোয়াটা কবুল করে নেবেন। আমরা অনেকেই বিভিন্নভাবে কঠিন বিপদে পড়ে যাই, অনেক সময় কঠিন মুসিবতে পড়ে যাই, বিপদে পড়ে আমরা কি করব কোনো কুল কিনারা খুঁজে পাই না। সঠিকভাবে যদি আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে দান করবেন। এজন্য আমরা যখনই দোয়া করব, আল্লাহ, হে আল্লাহ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, এভাবে 3 বার পড়ে এরপর আল্লাহর কাছে যা ইচ্ছা তাই চাবো, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান